ॐ नमः श्रीभगवते वासुदेवाय। भगवान सखा अर्जुन भगवान के प्रश्न करছে, एवं सततयुक्ता जे भक्ता त्वां परिजा उपासते जे च अपि अक्षरम अव्यक्तं तेषां के যোগবিত্তমা। যে ভক্ত তোমাতে সতত যুক্ত হয়ে তোমার এই রূপের উপাসনা করে আর যারা তোমার অব্যক্ত অক্ষর রূপের সাধনা করে তাদের মধ্যে শ্রেষ্ঠ যোগবিদ কে? ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তরে বলছেন, ময়ি আবেশ্যমান যে মাং নীতিযুক্ত উপাসতে শ্রদ্ধয়া পরয়া উপেতা अस्ति মে যুক্ততমা মতা। যারা আমাতে মন নিবিষ্ট করে আমাতে নীতিযুক্ত হয়ে আমার উপাসনা করে, আমার মতে তারাই শ্রেষ্ঠ। শুনলে মনে হয় এ তো অহংকারের কথা। এমনতর কথা বলতে পারে হয় বোকা নতুবা বুদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ আগেই বলেছেন ঈশ্বর অব্যক্ত। এই অব্যক্ত ঈশ্বরের কথা ভগবান শ্রীকৃষ্ণ আগেই বলেছেন। পুরাতন ব্রহ্মবিদ বেদবিদ এরাও বলেছেন, যারা অব্যক্ত পরমেশ্বরের সাধনা করছে তাদের থেকে তোমার এই মনুষ্যরূপী শ্রীকৃষ্ণের সাধন করা কী করে শ্রেষ্ঠ হয়? তাছাড়া এই শ্রীকৃষ্ণের জন্মের আগেও শ্রীকৃষ্ণ ছিলেন। যদি আমি মনে করি শ্রীকৃষ্ণ ঈশ্বর, কিন্তু এই রূপে তিনি ছিলেন না। তো তিনি যদি এই রূপে না থেকে থাকেন, তার এই রূপের উপাসকও ছিল না। তারা সবাই নিরাকার ব্রহ্মেরই উপাসনা করতেন। তবে তারা সবাই কি নিকৃষ্ট সাধনা করতেন? আর শ্রীকৃষ্ণের আমলেও তো শ্রীকৃষ্ণের পুজো হতো না। কেউ কেউ হয়তো তাকে ভগবানের অবতার বলে মনে করত বা স্বীকার করত, কিন্তু তখনও শ্রীকৃষ্ণকে ঘিরে সাধন পদ্ধতির উদ্ভব হয়নি। তাহলে গীতায় শ্রীকৃষ্ণ এসব কি বলছেন? আমার মনে হয় গীতায় এটাই সংযোজন এবং গীতার এটাই বিশেষত্ব। এর আগে বেদ নির্দিষ্ট পথে সাধন হতো। বেদে কর্মকাণ্ড অর্থাৎ যাগযজ্ঞ করার পদ্ধতি ছিল, আর ছিল জ্ঞানকাণ্ড অর্থাৎ নিরাকার ব্রহ্মের উপাসনা। চিত্ত নিরোধের পদ্ধতি যা পতঞ্জলি প্রবর্তন করেছেন, আশ্রমীদের এই চিত্ত নিরোধের পদ্ধতি বা অষ্টাঙ্গ যোগ করতেও দেখা গেছে।
কিন্তু শ্রীকৃষ্ণ এসে জ্ঞানযোগের সঙ্গে যোগ করলেন নিষ্কাম কর্মযোগ, অর্থাৎ বাসনাহীন বা আসক্তিহীন কর্ম। আর একটা নতুন পদ্ধতি, তা হলো ভক্তি যোগ। আশ্রমীদের মধ্যে গুরুভক্তি আগেও ছিল, কিন্তু ভগবানের প্রতি ভক্তি কথাটার প্রচলন ছিল না, ছিল নির্ভরতা। আর দেবতা বলতে ছিল প্রকৃতি। বিশেষ করে আর্যদের মধ্যে নিরাকার সাধনাই প্রচলিত ছিল। শ্রীকৃষ্ণ এসে এই ভক্তিযোগ চালু করলেন এবং এটাই ব্যাসদেবের বা ভারতবর্ষের আবিষ্কার, শ্রীকৃষ্ণের আবিষ্কার। অন্য কোনো ধর্মে এই ভক্তিবাদ আজও আসেনি এবং এই ভক্তিবাদের আকর্ষণেই লক্ষ লক্ষ বিদেশি হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এই ভক্তি আমাদের অন্তরে জন্ম থেকেই আছে। এটা জাগ্রত করবার জন্য শুধু বলছেন শ্রীকৃষ্ণ, নতুন কিছু নয়। এখন সাধন পদ্ধতি দুই প্রকার, দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদ। ভগবান শ্রীকৃষ্ণ এই দ্বৈতবাদের আবিষ্কারক। ভগবান শ্রীকৃষ্ণ একদিকে বলছেন ঈশ্বর অব্যক্ত, আবার বলছেন যারা আমাতে মনোনিবিষ্ট করে, আমাতে নিত্যযুক্ত হয়ে ঐকান্তিক ভক্তি সহকারে আমার উপাসনা করে, তারাই শ্রেষ্ঠ। এখন কেন শ্রেষ্ঠ, প্রশ্নটা এখানেই। আর একটা প্রশ্ন, শ্রীকৃষ্ণ নিজেকে ভগবান বলছেন, এটা কি তার অহমিকা নয়, নিজেকে জারি করা নয়? তিনি যদি ভগবান হন তবে তার কর্মেই আমরা তার ভগবানত্ব বুঝব, উপলব্ধি করব, দর্শন করব। নিজেকে কেন বলতে হবে আমি ভগবান, আমার পুজো করো? এর থেকে আমরা কি শিখব? আমরা কি নিজের ডাক নিজে পেটাতে শিখব না? এই প্রসঙ্গে আমি দুটো উদাহরণ দিই। এক, স্বামী প্রণবানন্দ মহারাজ, ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা। ইনি একসময় তার শিষ্যদের কাছ থেকে আক্ষরিক অর্থে পূজা গ্রহণ করতেন। স্বামীজি আসনে বসতেন, ভক্তরা তাকে মালা পরাতেন, ভোগ দিতেন, ফুল, বেলপাতা, ধূপ, প্রদীপ দিয়ে তার পুজো করতেন, আরতি করতেন। প্রণবানন্দজি নিজেকে শিব ভাবতেন আর শিষ্যদের বলতেন পুজো করতে। এখন তার সমবয়সী যেসব সন্ন্যাসী যারা তার মানব সেবা কর্মের সহযোগী ছিলেন, তাদের কাছে এটা অশোভন লাগতে লাগলো। তারা একদিন একথা স্বামী প্রণবানন্দকে বললেন। প্রণবানন্দ তাদের বলেছিলেন, দেখো, মা বাবাকে যদি পুজো করা যায় তবে আমার পুজোয় দোষ কোথায়? আসলে আমি যেটা বলতে চাইছি, মহাপুরুষরা নিজের পূজার প্রচলন নিজেরাই করেছেন। পুজো পাবার জন্য অনেক দেবতা নানানভাবে ভক্তদের বিড়ম্বনায় ফেলত, এমন গল্প তো বহু আছে। আর ঠাকুর রামকৃষ্ণ নিজেকে অবতার বলে প্রচারের ভাগীদার করেছিলেন। ভৈরবী যজ্ঞেশ্বরী যখন তাকে অবতার বলে প্রচার করতে চেয়েছিল এবং পণ্ডিত সভা ডাকবার জন্য বলেছিলেন, তখন ঠাকুর রামকৃষ্ণই মথুরবাবুকে এই পণ্ডিত সভা ডাকবার জন্য পরামর্শ দিয়েছিলেন। প্রতিবাদ করা তো দূরের কথা। তাহলে তো এও এক প্রকার নিজেকে ভগবানের অবতার বলে প্রচার করা, এবং সেটা নিজে থেকেই করা। আসলে ভগবানকে আমরা তো চিনি না, তাই ভগবানও নিজেকে ভগবান বলে প্রচার করে। আবার ভণ্ডরাও নিজেকে ভগবান বলে প্রচার করে। কালের গতিতে ভগবান বেঁচে থাকে, ভণ্ডরা হারিয়ে যায়। শ্রীকৃষ্ণের আমলেও দ্বিতীয় বাসুদেব ছিল, তার নাম ছিল পৌণ্ড্র। ইনি আসামের দিকে কোনো রাজ্যের রাজা ছিলেন। তার কাকার পুত্রের নাম ছিল বলরাম। তার একটা সুদর্শন চক্রও ছিল। নিজেকে বাসুদেব বলে প্রচার করতেন। অতএব শ্রীকৃষ্ণ একা নিজেকে ভগবান বললেন বা নিজের প্রচার নিজেই করছেন এমন নয়।
এরকম প্রচার আকছার এখনও হচ্ছে, আগেও হয়েছে। যাই হোক, এখন আমরা অদ্বৈতবাদ সম্পর্কে আলোচনা করব। যারা অদ্বৈতবাদের সাধনা করেন তারা নিজেরা জানেন এটি একটি সময় সাপেক্ষ, এমনকি জন্ম জন্মান্তর লেগে যেতে পারে এই উপলব্ধি বোধের চূড়ান্তে পৌঁছতে। এছাড়া ব্রহ্মজ্ঞানী পুরুষ আর তথাকথিত পাগলের মধ্যে প্রায়শই কোনো পার্থক্য থাকে না। একজন চৈতন্যবান পুরুষ আর একজন চৈতন্যহীন, যার জন্য ঠাকুর রামকৃষ্ণের মতো ব্রহ্মজ্ঞানীকে তখনকার অনেক পণ্ডিত পাগল বলতো, যার যেমন জ্ঞানের বহর আর কি। তবু তো রামকৃষ্ণ দ্বৈত অদ্বৈত দুরকম সাধনা করেছিলেন। মহর্ষি অষ্টাবক্র তার সংহিতায় ব্রহ্মজ্ঞানী সম্পর্কে এক জায়গায় বলছেন, নির্বাসন নিরালম্ব স্বচ্ছন্দ মুক্ত বন্দনাহ ক্ষিপ্ত সংস্কার বাতেন চেষ্টতে শুষ্ক পর্ণবৎ, বাসনারহিত কর্তব্য বুদ্ধিবিহীন রাগ দেশের অনধীন বন্ধন হেতু অজ্ঞান শূন্য জ্ঞানী প্রারব্ধ কর্মরূপ বায়ু দ্বারা প্রেরিত হয়ে পবন সঞ্চালিত শুষ্ক পত্রের ন্যায় কর্ম প্রচেষ্টা করে থাকেন। তাহলে ভাবুন তো, এই ব্রহ্মজ্ঞানী কেমন আছেন? ব্রহ্মবিদ তো জড়বৎ, না আছে দুঃখ, না আছে আনন্দ, না আছে কর্তব্য কর্ম, না আছে দেশ, না আছে রাগ, না আছে মমতা, না আছে স্নেহ। উনি কাঁদেন না, হাসেন না, অথবা ওনার হাসা কাদার সাধারণ মানুষ কি বোঝে? ওনার থাকা না থাকা সমান। উনি স্বস্বরূপে স্থিত। তাহলে ব্রহ্মজ্ঞানী হতে সময় লাগে, আর তারপরে যা হয় তার কোনো কমে লাগে না। তাহলে অদ্বৈত পথে এই ব্রহ্মজ্ঞানী হয়ে কী লাভ, যার দেহ জ্ঞান থাকে না? আর ভক্তিযোগের সাধনার ফল, অর্থাৎ রূপের সাধনার ফল, এই আলোচনাটা করবার আগে সাকার সাধনা আর নিরাকার সাধনার পার্থক্যটা আমরা একবার বুঝে নিই। ঈশ্বর নিরাকার, নির্গুণ, অব্যক্ত, অব্যয়, সর্বত্র। মনে করুন কয়েকজন লোক নির্বাক হয়ে আকাশ দেখছে। কেউ আকাশে কিছুই দেখতে পাচ্ছে না, কেউ আকাশের নীলবর্ণ দেখছে, কেউ আকাশের ক্ষণে ক্ষণে পরিবর্তিত মেঘ দেখছে, কেউ সে মেঘের মধ্যে শিবের মূর্তি দেখছে, কেউ শিবলিঙ্গ দেখছে, কেউ তার ইষ্ট মূর্তি দেখছে, কেউ আবার হাতি দেখছে। এর মধ্যে কেউ কেউ আছে যারা কিছুই দেখতে পাচ্ছে না, শুধুই মেঘ দেখছে, আর সে বিরক্ত হচ্ছে। যে মেঘ দেখছে সে ধৈর্য হারিয়ে ফেলছে, যে ইষ্টমূর্তি দেখছে সে আনন্দে আত্মহারা হচ্ছে। আপনি যদি বিরক্ত হতে চান, ধৈর্য হারাতে চান, তাহলে আপনি শুধু মেঘই দেখুন। আর যদি আনন্দ পেতে চান, তাহলে মেঘের মধ্যে আকার দেখুন। নিরাকারে আনন্দ দুর্লভ। ঈশ্বরকে কি দেখা যায়? কিভাবে দেখা যায়? ঈশ্বর কি আকার নেয়? ঈশ্বরকে অবশ্যই দেখা যায়। কিভাবে ঈশ্বরকে দেখা যায় না সেটা আগে ভাবুন, তবেই ঈশ্বরকে দেখতে পারবেন। ঈশ্বরকে না দেখার কোনো উপায় নেই, বরং ঈশ্বরকে দেখতে না পারাটাই আশ্চর্য। ঈশ্বর অবশ্যই আকার নেন। আপনি যেমন তাকে দেখতে চান তেমনভাবেই তিনি আপনাকে দেখা দেবেন। আপনি দেখছেন কিন্তু শনাক্ত করতে পারছেন না, তাই ভাবছেন আমি দেখতে পাচ্ছি না। আসলে ঈশ্বর আপনি। আপনার ভিতর বাহির সর্বত্র যা কিছু দেখছেন সবই ঈশ্বর। তবে আমি দেখছি না, এটা কত বড় ভুল বুঝতে পারছেন?
ঈশ্বর সমুদ্রের মধ্যে বুদবুদ আমরা, আমাদের এখানেই জন্ম, এখানেই লয়। মানুষের শরীরের মধ্যে যেমন অসংখ্য কোষ, আমিও বা আমরাও তেমনি ঈশ্বরের বিরাট শরীরের কোষ মাত্র। ঈশ্বরের শরীরেই আমাদের জন্ম, ঈশ্বরের শরীরেই আমাদের মৃত্যু। আমরা যতদিন বাঁচি ঈশ্বর থেকে খাদ্য সংগ্রহ করি, আবার ঈশ্বরই খাদ্য যোগায়। এক সময় ঈশ্বরেই আমরা লয়প্রাপ্ত হই। আমি বা অহং বলে কিছু নেই। এগুলো মন বুদ্ধির খেলা। মন বুদ্ধির ওপারে আমি বলে কিছু থাকে না। নিরাকারই সাকার হয়, আবার সাকার থেকে নিরাকার। জলের 3 রকম অবস্থা: বায়বীয়, তরল, কঠিন। তাপমাত্রার তারতম্যের জন্য এই প্রকার ভেদ। বায়বীয় জল সর্বত্র, এই বাতাসের মধ্যে জল আছে, এটা বৈজ্ঞানিক সত্য। তরল জল নদী, নালা, পুকুরে যেমন পাওয়া যায়, তেমনি পৃথিবীর মধ্যেও পাওয়া যায়। কঠিন জল আমরা বরফের আকারে দেখতে পাই। বায়বীয় জল আমাদের ভোগ্য বস্তু নয়। কঠিন জলের আইসক্রিম খাই, তরল জলে তৃষ্ণা মেটাই। বায়বীয় জলে আমাদের তৃষ্ণা মেটায় না। বাহ্যিক কোনো কাজ বায়বীয় জলে আমাদের হয় না। অর্থাৎ নিরাকারে আমরা আনন্দ পাই না। নিরাকার আমাদের কোনো কাজে লাগে না। তৃষ্ণা পেলে, হা করে থাকলে বায়বীয় জল আপনাকে কি তৃষ্ণা মেটাবে? তাহলে বায়বীয় জল সত্য, কিন্তু আনন্দ দেয় না। তাই ঈশ্বর সাধনায় যদি আনন্দ পেতে চান, তবে সাকারের সাধনা করুন। নিরাকারের শক্তি সাকারের মধ্যেই প্রকাশ পায়। আকাশের একটা গুণ শব্দ, বাতাসের 2টো গুণ শব্দ স্পর্শ, আগুনের 3টে গুণ শব্দ স্পর্শ রূপ, জলের 4টে গুণ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। শব্দ স্পর্শ রূপ রস। মাটির 5টা গুণ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। তাহলে দেখতে পাচ্ছেন, নিরাকার থেকে সাকারের দিকে যত যাচ্ছে তত তার গুণ বেড়ে যাচ্ছে। এবং আমাদের ইন্দ্রিয়গুলো এই গুণগুলো থেকেই জ্ঞান সংগ্রহ করে। কান দিয়ে আমরা শব্দ শুনছি, চোখ দিয়ে আমরা রূপ দেখছি, নাক দিয়ে আমরা গন্ধ শুঁকছি, মুখ দিয়ে আমরা রসের আস্বাদন করছি, ত্বক দিয়ে আমরা স্পর্শ করছি। এসবই আমাদের সুখ দুঃখের আস্বাদন করাচ্ছে। এ থেকেই আমরা সুখ দুঃখের ভেতরে ঢুকে যাচ্ছি আমাদের অজ্ঞাতসারে। দৈহিক সুখ দুঃখের কারণ এই ইন্দ্রিয়গুলো। তাই মহাপুরুষগণ বলছেন, ইন্দ্রিয়গুলোকে সংযমী করো যদি সুখী হতে চাও। যাক, অন্য কথায় চলে যাচ্ছে। আমাদের মূল আলোচনা ভক্তিবাদ, এবং সে প্রসঙ্গে সাকার নিরাকার ঈশ্বর। আপনি আগুন চান, আগুন পেতে গেলে আপনাকে একটা মাধ্যম করতে হবে। আগুন সর্বত্র আছে, এই বাতাসের মধ্যে আগুন আছে, কিন্তু সেটা কি আমাদের কোনো কাজে লাগে? আগুন যদি চাই তবে একটা কাঠি চাই, আর চাই বারুদ। এই বারুদ দেন গুরুদেব। মাধ্যম ছাড়া আগুনের প্রকাশ হয় না। তেমনি ঈশ্বরের প্রকাশ যদি দেখতে চান তবে মাধ্যমকে আশ্রয় করুন আর নিজেকে তৈরি করুন। অপেক্ষা করুন আকুলতা নিয়ে। আজও নাকি শ্রীকৃষ্ণের বাঁশি শোনা যায় বৃন্দাবনে। আপনি কি বলবেন? সত্যি শোনা যায়? আপনি বলবেন পাগল। আজও রাসলীলা দেখা যায়। আপনি কি বলবেন? পাগল।
আপনার এক্সপোজারে যদি ব্যাটারি বা ইলেকট্রিসিটি থাকে, অর্থাৎ আপনার মধ্যে যদি ভক্তি থাকে, অনুরাগের সুইচ দিয়ে দিন, ঠিক দেখতে পাবেন রাসলীলা, শুনতে পারবেন বাঁশি। আপনার আগে পিছনে সর্বত্র গান ভেসে বেড়াচ্ছে, নাচের ছবি ভেসে বেড়াচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না। কিন্তু আপনার যদি এক্সপোজার অর্থাৎ টিভি থাকে, তাতে যদি ইলেকট্রিসিটি থাকে, সুইচটা অন করে দিন, আপনি সব দেখতে পাবেন। গান আছে সর্বত্র, ছবি আছে সর্বত্র। আপনার অ্যান্টেনা ঠিক করুন, নিজেকে যোগ্য করুন, ব্যাকুল হন, নিরন্তর তদ্গত প্রাণ হন, তবেই তাকে দেখতে পাবেন, তার বাঁশি শুনতে পাবেন। আপনি ফল খেতে চান, ফলের স্বাদ আপনি কাণ্ডে পাবেন না, বীজ তো বিস্বাদ। ভক্তিবাদীরা ফল খায়, নিরাকারবাদীরা মাটির মধ্যে উৎস খোঁজে, মাটির মধ্যে স্বাদ খোঁজে। আপনি কোনটা চান? অতএব শ্রীকৃষ্ণ বলছেন, আমার মতে তারাই শ্রেষ্ঠ যারা ভক্তি সহকারে আমার উপাসনা করে। ভক্তিবাদেই আনন্দ, জ্ঞানী নিরস। দুধের মধ্যে মাখন আছে, দই আছে, আপনি যদি ফেলে রাখেন দুধ দই হয়ে যাবে। আর যদি ঝাঁকান তবে মাখন পেতে পারেন, তখন জলে ভাসতে পারবেন, না হলে জলে মিশে যাবেন। নিজেকে ঝাঁকান, ঝাঁকান, আরও জোরে, আরও জোরে নিজেকে ঝাঁকান, তবে আপনি নিজেকে মাখন করতে পারবেন, নতুবা একদিন জলে মিশে যাবেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভক্তিবাদই শ্রেষ্ঠ। ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়।